আসসালামু আলাইকুম। আজকে দিনে দ্বিতীয়বার আসলাম আপনাদের সামনে। ভাবছিলাম একটু ঘুমাবো, কিন্তু ঘুম আর আসলো না। হঠাৎ করে অনেকেই ফোন দিতেছে হোয়াটসঅ্যাপে যে ভাই ডাক্তার ইউনূস নাকি পদত্যাগ করছে, ভাই ডাক্তার ইউনূস নাকি পদত্যাগ করছে। তো ওইটা চিন্তা করলাম যে না, কিছু তো একটা জানানো দরকার। আসলে ডাক্তার ইউনূস সাহেব পদত্যাগ করছে, তো উনি যদি পদত্যাগ করে তাহলে কালকে তো রাতের আর 2:30-3টার দিকে ফ্লাইট আছে প্যারিস আসার জন্য, এছাড়া তার ফ্লাইট নেই। সুতরাং ইউনূস ভাই তো ফ্লাইটে চড়বেন, সুতরাং আমারও টিকিটটা করে নেওয়া উচিত ইউনূস ভাইয়ের সাথে প্যারিস যাওয়ার জন্য। আর চাইতে বিমানের মধ্যে যদি 2-4টা থাপড় টাপড় দেওয়া যায় বুড়া মানুষ, তাইলে হয়। তো বাঙ্গু ভাইয়েরা, আপনারা বেশি খুশি হইয়েন না। ডাক্তার ইউনূস এখন যেটা বলতেছে যে আমার কথা না শুনলে আমি পদত্যাগ করব, এই কথা কিন্তু ভুলে গেছেন। 5ই আগস্টের আগেই শুনছিলাম যে আমার কথা না শুনলে, 5ই আগস্টের পরে যখন এয়ারপোর্টে আসছিলাম 8 তারিখ, আগস্ট 8 তারিখ, একই ডেটে আমিও আসছিলাম যে আমার কথা না শুনলে আমি কিন্তু থাকবো না। এটা ছোটবেলা আমরা খেলতাম না, এ তুমি আমার কথা না শুনলে, আমার লগে না খেললে আমি তোমার লগে খেলবো না, কাটটিস আরি। এগুলো হচ্ছে নাটক। আর এই যে হাসনাত আব্দুল্লাহ আর কি নাহিদা গেল না দেখা করতে, ওগুলো হচ্ছে যে আরো বড় নাটক। তাই আমি বলি কি জানেন, নাটক কম করো প্রিয়। তো সাবধান। এই যে এখন এই যে জুলাই ঐক্য বলতেছে, বাংলাদেশের মানুষ একটা কথা বলবে, জুলাই ঐক্যের ফাঁদে আর পইরেন না। কারণ এই জুলাই ঐক্যের জুলাই যোদ্ধারা যে কি করতে তা তো দেখছেন না। এ হাসনান, নাহিদ, আসিফ, তারপরে যে মংলা মাসুদ, উমামা ফাতেমা, যেটা হচ্ছে দাঁত এরকম, এগুলো যে কি করছে, কোটি কোটি টাকা কামাইছে তা তো দেখছেন। তো এরা কামাবে, আপনারা এক পয়সাও পাবেন না, কিচ্ছুই পাইবেন না। কামাইতেছে কিন্তু ওরা। মোংলা মাসুদের কুড়ে ঘর ছিল, এক পয়সাও ছিল নাকি, না বাপ নাকি স্কুল শিক্ষক, না জানি ফকিন্নি ছিল, কাজী না কি জানি ছিল, 1000 কোটি টাকার মালিক। এ নাহিদ, আসিফ, এরা নাকি পাঞ্জাবি কেনার পয়সাও ছিল না, কিন্তু এখন 1000 কোটি টাকার মালিক। উমামা ফাতেমা, যার ভয়ে আপনার সচিবালয়ের 7 নম্বর বিল্ডিং এর কোন মন্ত্রণালয়, কোন সচিব কোন মিটিংয়ে যাইতে পারেন না, তার আগেই ওনার কাছে চলে আসতে হয় উনি গেলে। সুতরাং ওরা এইটা এখন আবার নতুন নাটক, কারণ হচ্ছে যে এনসিপি বুঝে গেছে তাদের পেছনে পাবলিক নাই। আর যেহেতু বিএনপি বইলা বসছে যে মানে আমরা হয়তো সমর্থন উঠাই নিব, এই ভয়ে কিন্তু এ পত্রিকাতে এই নিউজ। এখন ওরা কি করবে, আগামীকাল হয়তো এমনও হইতে পারে যে, আমার যত ধারণা এই মুহূর্তে যে খবরটা এই মুহূর্তে পাইছি, যে লালবাগের ওইখানে নেই কোন একটা মাদ্রাসা আছে সম্ভবত, আমি জানি না, ওই মাদ্রাসার প্রিন্সিপাল সহ আরো কে কে, যে মামুনুল হক হাসানের যে 501, সে সময় কথাবার্তা বলতেছে ওখানে কালকে জুমার পরে তারা একটা আন্দোলনের ডাক দিবে। সেটা হচ্ছে যে ইউনূস সাহেব যাতে না যায়, প্রয়োজনে আরো 10 বছর থাকুক, ইলেকশনের প্রয়োজন নাই, কিন্তু ইউনূস সাহেব 10 বছর ক্ষমতায় থাকুক। এটা একটা মিটিং চলতেছে এখন। তো আমার কাছে যে সোর্সটাতে খবর দিয়েছে, খবর 100% সলিড সোর্স, এই জন্য আমি বলতেছি এমনও হইতে পারে যে ফজরের নামাজের পরে, কালকে ফজরের নামাজের পরে 5টা বা 6টার দিক থেকে শুরু করে অ্যাভেলেবেল গাড়িতে এই মোল্লারা ঢুকবে কালকে ঢাকা শহর, এবং জুমার নামাজের পরে হয়তো বিশাল মিছিল নিয়ে ওনারা যমুনার সামনে যাবেন যে ইউনূস কাকা আপনি পদত্যাগ করেন না, আপনি থাকেন, আপনার দ্বারাই দেশের উন্নতি, এই সেই। এটা একটা মাস্টার প্ল্যান সম্ভবত চলতেছে। এই প্রিপ্ল্যান্ডে যদি বাঙালি এবার ধরা খান, এরপরে আর সময় নাই। কারণ ইউনূস এখানে যাবে কেন, সে তো যুক্তি করেই আসছে যে এই দেশে সে থাকবে, এটা যুক্তি করে আসছে। কিভাবে কি করবে সেটা যুক্তি করে আসছে। ক্ষমতায় শেখ হাসিনাকে আপনারা না আনেন, বিএনপিকে না আনেন, কাউকে না আনেন, কিন্তু ক্ষমতায় ইউনিস বাহিনী বা এই বিদেশি বাহিনী ছাড়া আর কেউ কি নাই বাংলাদেশের ক্ষমতা নেওয়ার জন্য? আছে তো। এই দেশ বিক্রির এই ষড়যন্ত্র যেটা চলতেছে, এইটা যদি এই মুহূর্তে না ঠেকানো যায়, আপনারা জীবনে ঠেকাইতে পারবেন না। কই কালকে এই যে সেনা প্রধান মব সৃষ্টিকারীদেরকে ছাড় দিবেন না, মব করতে পারবে না, এগুলো বলে বহু চিল্লাইলেন না গতকাল রাতে। আজকে সকালবেলাও তো বিভিন্ন কোর্টে হামলা হয়েছে, মব করা হয়েছে। ওইটার ব্যাপারে সেনাবাহিনী কিছু বলছে? সেনা আপনার বগল দাবাইতেছেন। আর এখন এই যে পংটা বাহিনী, ন্যাংটা বাহিনী যেগুলো আছে, এই যে বৈষম্য বিরোধী সন্ত্রাসী সংগঠন, ওনারা এখন এক একজন এক একটা স্ট্যাটাস দিচ্ছে। আপনার যে দাতলা মাসুদ, সে কি বলছে যে আমার ভুলভ্রান্তি হয়েছে, আমাদের ক্ষমা করে দিন।
ক্ষমা করে দিন, আমরা খারাপ কথা বলেছি মাঝে মধ্যে, এগুলো সব হচ্ছে যে নাটক। এই নাটক করে, এই ফিলিংস করে তারা কালকে সকালবেলা থেকে শুরু করে জুম্মার নামাজের পরে হুজুরেরা নামবে এবং এই হুজুরদেরকে দিয়া এবং ওনারা এনসিপি আলারা এক হইয়া, এনসিপির যে 50-60 জন যা আছে এরা সব এক হইয়া ইনুস শাহীকে বসায় রাখার জন্য একটা আন্দোলন হবে। কারণ এই দেশে ইনুস যতদিন আছে ইলেকশন হবে না। আর এখন পত্রিকাগুলোতে যেটা করতেছে এটা হচ্ছে নাটক। আপনি দেখেন এই পত্রিকার নিউজগুলো প্রথম আসছে কালবেলা, তারপরে আরেকটা আছে না যে কি সমকাল, এগুলাতে ওই যেগুলোর সামনে এই পিনাকি, আপনার বঙ্গু মুসলমানের শ্রেষ্ঠ নবী পিনাকি যে গরুর জবাই দিতে বলছিল, হেরাই এই মিডিয়ার এগুলাই বলতেছে, ওরাই বলতো, অন্য আর কোনো খবর নাই। এখন আজকে যে এতক্ষণ আমি বিভিন্ন ধরনের ফোনে পরে যখন ফোনটা ধরলাম তখন প্রায় আমি 20-25 মিনিট পুরো ফেসবুক ঘাইটা দেখলাম যে শুধু এইটাই, সবারই একটা আলোচনা, হ্যাঁ ইনুস ভাই কি চলে যাচ্ছে, ইনুস কেন যাইতেছে, পত্রিকাগুলোতে এইটা, এছাড়া আর কোনো নিউজ নেই। সুতরাং এটা হচ্ছে একটা খেল, আর এই খেল খেলতেছে এনসিপি সহ ইনুস বাহিনী। আর আমি যেটা বললাম যে মিটিং হচ্ছে, আপনারা হয়তো খবর নিয়ে দেখেন গা, এই হিজবুতি জামাতি এরা সবাই বিভিন্ন মাদ্রাসায় মিটিং হচ্ছে, একটু চোখ কান খোলা রাখুন, হয়তো দেখতে পারবেন যে কালকে সকালে 5টার পরে মানে ফজরের নামাজের পর থেকে বিভিন্ন বাস ঢাকা শহরে ঢুকতেছে। ঢাকা শহরে বেশি বাস ঢুকা লাগবে না, তার কারণটা কি জানেন, ঢাকা শহরে তো প্রচুর মাদ্রাসা আছে, আর মাদ্রাসা থেকে অবশ্য ফজরের নামাজও লাগবে না, কারণ তো ওরা তো ওই যে বলৎকার করার জন্য এই তাহাজ্জুদের নামাজ পড়তে ওঠে না, ওই উঠা থেকেই আইসা যাবে সব ঢাকায়। শাহবাগ যমুনা ঘেরাও করে ইনুস ভাই যাইও না, আমরা আছি তোমার পাশে, এই মিছিল হইতে পারে। এটা হচ্ছে সবচেয়ে মজার ঘটনা। সুতরাং আপনারা এগুলো নিয়ে টেনশন করে লাভ নাই, ঘুমায়া যান। তবে এইটা বলবো বাঙালিদেরকে, বাংলাদেশের জনগণকে, আমার ভাই, আমার বোন, আমার মুরব্বীদেরা বলবো, এদের ফাঁদে আর পা দিয়েন না। এই ফাঁদে যদি আরেকবার পা দেন, এবার আর আপনাদের কেউ রক্ষা করতে পারবে না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।